হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর ঘুম থেকে উঠে এদিক দিয়ে আমি মাছ ভাজি করে নিচ্ছি। তো মাছ ভাজির জন্য প্রথমেই আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন আমি মাছে লবণ, মরিচ ও হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর কড়াইতে অল্প তেল দিয়ে কড়াইটা ভালো করে গরম করে এখন দিয়ে দিলাম পাঙ্গাস মাছ। তো যাই, আমাদের জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস। আর আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারের, আমরা কিন্তু ইলিশ মাছ খেতে পারি না, বেশিরভাগ আমাদের পাঙ্গাসই খেতে হয়। তো পাঙ্গাসি ইলিশ মাছ ভেবে খেয়ে ফেলি, কি আর করার, কিছু করার নাই। তাও তো আমরা খেতে পারতেছি 3 বেলা, কিন্তু যারা নাকি 3 বেলার 1 বেলাও ভালো করে খেতে পারে না, তাদের জন্য খুব কষ্ট হয়। তো আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, সেই তৌফিক দান করুন। আর আমার খুব ইচ্ছে অসহায় দরিদ্র মানুষের পিছিয়ে দাঁড়ানো। যদি আমি লাইফে কোনো কিছু করতে পারি, তাহলে আমার খুব স্বপ্ন, আমি অসহায় দরিদ্রদের নিয়ে একটি সংগঠন করব। তো যাই হোক, আর তাও আমার নিজের ইনকামের টাকা দিয়েই হবে, অন্য টাকা দিয়ে নয়, কারো সাহায্য বা হেল্প সুযোগ সুবিধা দিয়ে নয়। জাস্ট আমি যতটুকু ইনকাম করব, তার ভিতর থেকেই আমি সবাইকে হেল্প করার চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন ভবিষ্যতে কোনো কিছু করতে পারি। তো আজকে এখন দেখেন 3টা মাছ দিয়ে, আজকে কুড়ে দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করবো। তো কুড়াটা ভালো করে কষিয়ে নিলাম। আর এখন দেখেন আমার কুড়া তরকারিটা প্রায় হয়েই গেছে। তো এদিক দিয়ে দেখেন তরকারিটা কালার মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এখন আমি করলা ভাজি করবো। করলা ভাজির জন্য আগে সব কিছু কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। আর আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। ভালো করে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে সকাল দুপুরবেলা খুদের ভাত রান্না করতেছি। তো খুদের ভাত সকালবেলায় রান্না করলাম বলে, কিন্তু সকালে রান্নার জন্য সেরকম একটা প্রস্তুতি ছিল না, যার জন্য মাছের তরকারি বা করলা ভাজি আর ভাত রান্না করে খেয়ে ফেললাম সকালে। আর এখন রাতের বেলা দেখেন, বিকেলবেলা আমি আগে রসুনগুলো ভালো করে টেনে নিলাম। প্রথমে খুদের ভাত রান্না করলাম, রান্না করে শেষে এখন রসুন আর মরিচ ভালো করে টেলে নিলাম। আর মরিচগুলো কিন্তু কম দিলাম, মরিচের পরিমাণ, কারণ আমার হাজব্যান্ড ঝাল খেতে পারে না, যার জন্য এত মরিচ দিতে পারতেছি না। তো তার সাথে সাথে আমরা মরিচ খাওয়া কমিয়ে দিতেছি। তো উনি কোনো সময় প্রবাস থেকে এসে মরিচ খায় না 3 মাস। ওনার জন্য কাঁচা মরিচের তরকারি রান্না করে দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু আমরা তো কাঁচা মরিচের তরকারি খেতে পারি না। তো চেষ্টা করলে সবই হবে। তো এদিক দিয়ে দেখেন আমি রসুনের ভর্তাটা বানিয়ে নিয়েছি কম মরিচ দিয়ে। তো প্রথমেই ভালো করে মরিচটা বেটে নিলাম। মরিচটা বেটে তারপর দিলাম রসুন আর লবণ। তো এখন দেখেন আস্তে আস্তে শিলপাটায় বেটে নিচ্ছি। আর শিলপাটায় বাটা ভর্তা কিন্তু খুবই টেস্ট হয়। আর আমার এই রসুনের ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর এখন দেখেন রসুনগুলো বাটা শেষ, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালো করে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা ভালো করে বেটে নিলাম ভর্তার সাথে। দেখেন আমার ভর্তাটা বানানো শেষ, এখন হাত দিয়ে ভালো করে পিষে নিলাম। আর আজকে সময় স্বল্পতার কারণে আমি পাটায় ভাত মাখিয়ে খেতে পারিনি। তো এখন দেখেন বিকেলবেলা আমি নুডলস রান্নার জন্য রেডি হয়ে গেলাম, কারণ আমার ছোটো মেয়েটা সে কোনো কিছু খাইতেছে না 4-5 দিন ধরে। তো যার জন্য আমি খুব টেনশন করছি। তো এখন দেখেন প্রথমেই আমি নুডলসগুলো ভালো করে
গরম পানি করে সিদ্ধ করে নিলাম, তারপর নুডলসটা ঢেলে দিলাম। তো নুডলস রান্নাটা পুরোপুরি ভিডিও করতে পারিনি। তো নুডলসটা দেখেন এখন ধাপে ধাপে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর আমার নুডলস রান্না কিন্তু একদম সহজ, কারণ আমি এখানে কোনো হলুদ বা কাঁচামরিচ অ্যাড করিনি, শুধু পেঁয়াজ কুচি, অল্প তেল, লবণ আর ডিম আর নুডলসের যে মশলাটা থাকে ওইটা দিয়ে নুডলসটা রান্না করে ফেললাম। তো মাশাআল্লাহ নুডলস রান্না করার পরও সে খায়নি, খেয়েছি শুধু করে আমরা, কারণ সে অসুস্থ, তার কোনো কিছু খাইতে মন চায় না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য যেন দোয়া করবেন, কারণ কারো একজনের কোনো নজর পড়েছে আমার সংসারে, জানি না আল্লাহ কোন পর্যায়ে নিয়ে দাঁড় করায়। সবাই হেফাজত করুন, আল্লাহ যেন হেফাজত করে সেই তৌফিক দান করুন, আর সেই দোয়াটাই করুন আমাদের জন্য। এখন থেকে নুডলসটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। তো আরেকটা কথা বলতেছি, কারো ক্ষতি করে কেউ কোনো দিন কোনো কিছু করতে পারে না। তো সর্বদাই কারো ক্ষতি করবেন না, চেষ্টা করবেন উপকার করার জন্য। তো এই দিয়ে দেখেন নুডলস রান্না করে খেয়ে আমরা বিকেলবেলা চলে গেলাম ওদের শ্বশুরবাড়ি। তো দেখেন বিকেলের সিনারিটা খুব সুন্দর ছিল মাশাআল্লাহ। আর ওদিকে কিন্তু প্রচুর পরিমাণে পানি আসছে, তো যা আমাদের ফসলের ধান টান লাগানো খুব ক্ষতি হয়েছে। তো মাশাআল্লাহ আমার এই সিনারিটা দেখতে খুবই ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে, টাটা।